বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত হল অপরা একাদশীর ব্রত। অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত হয়েছে। অপরা শব্দের অর্থ হল সীমাহীন, তাই এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে। এই একাদশী পালনে শ্রী হরির কৃপায় তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। বন্ধুরা, যে কোনো একাদশীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন তার ব্রত কথাটি শ্রবণ করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা অপরা একাদশীর ব্রত কথা শ্রবণ করব। তার আগে জেনে নিই অপরা একাদশী কবে পড়েছে, তার সঠিক সময় কখন, কখন পালন সম্পন্ন করব এবং কিভাবে এই অপরা একাদশীর ব্রত পালন করবেন। বন্ধুরা, অপরা একাদশী পালিত হবে 13ই মে 2026, বাংলার 29শে বৈশাখ 1433 বুধবার। একাদশীর তিথি শুরু হচ্ছে 12ই মে 2026, বাংলার 28শে বৈশাখ 1433 মঙ্গলবার দিবা 9টা 56 মিনিট। একাদশীর তিথি শেষ হবে 13ই মে 2026, 29শে বৈশাখ 1433 বুধবার দিবা 9টা 3 মিনিট। বন্ধুরা, যারা এই অপরা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন ব্রত পালনের সঙ্গে ব্রত কথাটি শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি এই ব্রত কথাটি অন্তত একবারের জন্য শ্রবণ করেন তবে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। তাহলে শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। সকল প্রকার ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। কিন্তু যে ব্যক্তিরা এই ব্রত পালন করে তারা সকল পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকাগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যা পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভ কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।
ব্রহ্মাণ্ড পুরাণ এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ইতি অপরা একাদশী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, এই একাদশীর দিনে সর্বপ্রথম যা করতে হয় তা হলো সংকল্প গ্রহণ। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্র মনে মনে উচ্চারণ করুন। হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যদি নিষ্ঠার সঙ্গে উপবাস পালন করতে পারি, তার জন্য আপনি আমার সহায় থাকুন। শাস্ত্রে বলা হয়েছে, দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটা সর্বোত্তম, আর যদি তা করতে অসমর্থ হন তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হয়। একাদশীতে শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেই দিকটা দেখা প্রয়োজন, তাই সবজি এবং তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন। যারা উপবাস রাখবেন তারা পরের দিন পারণ ক্রিয়াটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। মনে রাখবেন, পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়েই পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয়, না হলে একাদশীর কোনো ফলই লাভ হয় না। অপরা একাদশীর পারণ সম্পন্ন হবে 14ই মে 2026, 30শে বৈশাখ 1433, বৃহস্পতিবার 4:55 থেকে 9:20 মধ্যে। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করে সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। বন্ধুরা, এই একাদশীর ব্রত যারা পালন করেন তারা পুত্র সন্তান লাভ করতে পারেন এবং জগতে প্রসিদ্ধি লাভ করতে পারেন। এখন অপরা একাদশী সংক্রান্ত একটি কাহিনী শ্রবণ করব। প্রাচীনকালে মহিদ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি একজন সৎ, ধার্মিক ও পরোপকারী রাজা ছিলেন। কিন্তু এই রাজার ছোট ভাই ব্রজধ্বজ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও পাপী। সে এতটাই পাপী ও নিষ্ঠুর ছিল যে তার ধার্মিক ভাইকে ঈর্ষা ও ঘৃণা করতেন। একদা ব্রজধ্বজ তার ভাইয়ের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেন। তিনি তার ভাইকে হত্যা করে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন। রাজা মহিদ্বজের অকাল মৃত্যু হওয়ায় তার প্রেতযোনিতে জন্ম হয়। প্রেত আত্মার রূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন তিনি। সেখানে প্রতিনিয়ত নানা উৎপাত শুরু করেন সেই প্রেতাত্মা। একদা সেই অশ্বত্থ গাছের সামনে দিয়ে এক ঋষি যাচ্ছিলেন। তিনি প্রেতাত্মাকে দেখে বুঝতে পারেন যে তার অকাল মৃত্যু হয়েছে। তখন সেই ঋষি প্রেতাত্মাকে গাছ থেকে নিচে নামান ও তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। ঋষি ওই প্রেত আত্মাকে প্রেত যোনি থেকে মুক্ত করার জন্য নিজে একাদশী ব্রত পালন করেন। জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো করেন ওই ঋষি। তার পুজোয় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ চাইতে বলেন। ঋষি ভগবান বিষ্ণুর কাছ থেকে ওই প্রেতাত্মাকে প্রেতযোনি থেকে মুক্ত করার আশীর্বাদ চান। ঋষির প্রার্থনায় সাড়া দিয়ে শ্রী বিষ্ণু রাজা মহিদ্বজকে প্রেতযোনি থেকে মুক্ত করেন। এরপর রাজা দিব্য শরীর ধারণ করে ঋষিকে প্রণাম করেন এবং পুষ্পক বিমানে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন। অথ শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ,
মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি করে অন্যদের শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। আপনাদের পাশে থাকা আমাকে আরও এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ শ্রবণ করবেন এবং পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।